মায়েশা বিনয় বিনয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেছি। ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রে, দুনিয়ার সব দেওয়া যায় কিন্তু কবরের জায়গা দেওয়া যায় না। তবে রে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যদি কবরের জায়গা না দিই, কিয়ামতের দিন আমার স্বামী আমাকে লজ্জায় ফেলে দিতে পারে। আমার বাবা আবু বকর বলতে পারে, মা, আমার বন্ধু আবু বকর আমার পাশে ঘুমাইতেছিল রে, কেন রে আমার পাশে ঘুমাইতে দাও নাই? তোমার কবরের জায়গাটা আমার বন্ধু চেয়েছিল, কেন দেও নাই? বাবা রে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, সেদিন আমি লজ্জায় পড়ে যাব, এই জন্য যাও তোমার বাবা ওমরকে আমার সালাম দিও, আর বলে দিও আমার কবরের জায়গাখানি তোমার বাবা আবু বকরকে আমি দান করে দিছি। হযরতি আব্দুল্লাহ ইবনে ওমর আসিয়া বলি, বাবা আম্মা জান আয়েশা ওনার কবরের জায়গা আপনাকে দিয়ে দিছে। তখন তিনি বলেন, বাবা আব্দুল্লাহ, ঠিক হয় নাই রে, আমি কেন তোমাকে কবরের জায়গা আনতে বলেছি? এটা ঠিক হয় নাই, আমি হলাম বাদশা তাকে অবস্থায় পাঠানো ঠিক হয় নাই। যাও রে বাবা যাও, আমি ওমর যেদিন মরে যাব সেদিন আমি আর বাদশা থাকবো না রে। ওই দিন আমার ইন্তেকালের পরে তারপর আম্মা জানের কাছ থেকে আবার অনুমতি নিয়ে আমাকে কবরে দাফন করে দিবা। সত্যি যেদিন হযরত ওমর ইবনুল খাত্তাব ইন্তেকাল করেছিলেন, জানাজা পড়িয়া আম্মা জানের কাছ থেকে অনুমতি আবার নিয়ে কবর খনন করে আমার নবীজির পাশে আবু বকরের পাশে হযরত ওমরকে শোয়া দিলেন। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছেন, জায়গার দাম বেড়ে গেছে, জায়গার মালিকের দাম বাড়ে নাই। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে, মুসির দাম বাড়বে না। মিস্ত্রি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে বিল্ডিংয়ের দাম বাড়বে, কিন্তু বাবা মিস্ত্রির দাম বাড়বে না। প্রাণীর বাবাজি, দুনিয়ার যত কাজ আছে কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে গো বাবাজি, যেটা আল্লাহর গোলামি ইবাদত, যে যত বেশি করে তার দাম বেড়ে যায়। তার দাম কি বাড়ে না, কমে? বাড়ে। এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায়ও না, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জাগা না। না খালি মেরে দেখলে দেখবেন কালোই লাগে, না কি কর? সাদা দাড়ির মধ্যে কালি মারে আর ছায়া ছায়া দেখে কোনো আমার তো জোয়ারই লাগে, কিন্তু হিদিকে লুঙ্গি খুলে পড়ে যাইতেছে, তার মানে বয়স হয়েছে, বোঝা গেছে। বয়স হয়েছে কি বুঝে গেছে। নিজের চেহারাটা ভালো করে চিনতে হবে, না চিনলে নিজের জীবন ধ্বংস হবে, সমাজে ঝগড়া হবে। আগে তো আর আয়না টানা ছিল না, নতুন যখন আয়না বের হলো এক বেচারা চিন্তা করলো বাজার থেকে একটা কিনে নিব। তো নিচে কিনে বাবার ছেলের চেহারা কিন্তু মোটামুটি কাছাকাছি থাকে, তো তার নিজের চেহারা জীবনে দেখছে না, কেমন কইতে পারে না, কিন্তু বাপের চেহারা তো দেখছে। বাপ কিছুদিন আগে মারা গেছে, বেচারা আয়না যখন তার মুখের সামনে ধরছে, আমার বাপ ফ্রি আয়নার ভিতরে আইছে। কি কর আমার বাবা দেখে দেখে বেটা কান্দে, বাবা কতদিন হয় তোমারে দেখি না। কি কয় কতদিন হয় তোমারে? বেগম সাহেব কি কাঁদো? ও দেখ আমার বাপ আইছে আয়নার ভিতরে, দেখে কাঁদতেছি। দেখো আমিও দেখি আব্বাকে, বউ তার চেহারা জীবনে দেখছে না, দিয়ে দেখি এক মহিলা। ভণ্ডামি করেন, বিয়ে একটা করে আরেক বিড়ির সাথে কথা কন, আমার এখন বাপের সাথে কন। কি কে ঝগাজি লাগছি, তো তার বউ কইতেছে, দাদুরে ডাকতেছে, দাদু তোমার নাতি কাম একটা করছে। কি করছে? বিয়ে আরেকটা করে বাপের সাথে কথা কয়, ভণ্ডামি করে। তো দাদি করে বোন দেশন দেখি আমার নাতি বউটা আরেকটাতে বিয়ে করছে। তো এই মহিলা জীবনে তার চেহারা দেখছে না, মেয়ে দেখে সাদা ফাঁকনা এক বুড়া বিড়ি করে, ভাই বিয়ে করতে করতে জোয়ানি করতে এটা একটা আমার মতন বুড়া করছে, করতে করতে জোয়ানি করতে এটা আমার মতন বুড়া। আমারটা আমি চিনতে হবে তো,
আমরা তো শুধু মানুষের দোষ খুঁজি, নিজেরটা খুঁজি না। আগে নিজের চেহারা আয়না দেখেন, তারপরে পড়াশোনা অন্য সম্পর্কে আলোচনা করি। কথা কম ঠিক কিনা? আগে নিজেরই নিজে চেনেন মিয়া, নিজে সব আকামের নেতা, আর বেটা হাকামের হুঙ্কার দেয়। কথা না আছে কি না? ধরা খান। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, যুবকেরা তরুণেরা খেয়াল করো রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না, টাকা দিয়ে বিক্রি হবে না, আদর্শওয়ালা কোনোদিন ধ্বংস হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। বাবাজি তোমার দুইটা টুর দিয়ে কথা বললে বোঝা যায় এটা কয়লার মুখ না স্বর্ণের মুখ। ঠিক কিনা? কয়লা ধইলে ময়লা যায়? যায়? যায় না। আমার বানের বাবাজি নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তা তোমাকে সুদখানার থেকে বাঁচাবে, ঘুষখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে। বাবাজি মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করার থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় জেনার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়া থেকে বাঁচায় দিবি রে, বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় লোকটা বলি আল্লাহ হয়ে যাবে। কোরআন তেলাওয়াতে ইমান বেড়ে যাবে। যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে। ইমান বাড়ে কি করলে? কোরআন তেলাওয়াত করলে। গজে বাড়বো না লম্বায় বাড়বো? কথা না। কেমনে পারবো? হুজুর কোরআন তেলাওয়াত করে মনে দিকে আগের মতোই আছে, বাড়ছে না তো কিছু। অর্থাৎ তেলাওয়াত করলে ইমানি শক্তি বাড়ে। কি বাড়ে? কার ইমানি শক্তি কত বেশি? যার জীবন গুণামুক্ত যত, তার ইমান তত শক্ত। কথা না। যার যত জীবন গুণামুক্ত তার ইমান তত কি শক্ত। দেখা যায় চা খাওয়াইলে 5টা মিশা কথা কয়, 100 দিলে 50টা কয়, 500 দিলে জীবন দিব কয়। কথা না আছে কি না? এরকম মিথ্যা আশ্রয় নিবে না, ধোকায় পড়ে। আমার প্রাণের বাবাজি মরণ থেকে পালানো যাবে না, মৃত্যু থেকে ভাগা যাবে না রে। কত বড় বাহাদুর তুমি পলায় যাবা, পলাতে পারবা না। বেঈমানের ফেরাউনের মতন বেঈমান পলাতে পারে নাই। আল্লাহ সমুদ্রে ফালাইয়া সুবানি মারছে, বাবাজি পানিতে ডুবায়া মারছে। সাদ্দাতের মতন বেঈমান বাবাজি আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না আল্লাহ, আমি নিজে জান্নাত বানাবো। বাবাজি 1000 বছর কাজ করাইয়া 12,000 কামরা বানাইছিল রে। শুনেছি বাবাজি আমার আল্লাহর জান্নাতে হুরগিল মান থাকবে। গ্রামগঞ্জ থেকে ধরিয়া জন যুবতী নারী আনিয়া তার জান্নাতে ঢুকাইছিল। যেদিন তার ওই জান্নাত উদ্বোধন করতে যাবি সেদিন বাবা তার জান্নাতের গেটে আজরাইল দাঁড়ায় গেছে। ঢোকার আগে ধাক্কা মারছে। বাবাজি সাদ্দাত হুঙ্কার মারছে, কে রে তুই? আমাকে এত বড় সাহস, ধাক্কা মারলে? পরিচয় দিল আমি মালাকুল মউত। কম্পন শুরু হয়ে গেল, কাঁপন শুরু হয়ে গেল। ডেকে বলে, আজরাইল, আজরাইল আমাকে একটু অনুমতি দাও রে, একটু সময় দাও, যেন রে আমি 1000 বছর কাজ করে জান্নাত বানাইছি, আমি জান্নাতের ভিতর ঢুকবো না, আমার পাও ঢুকাবো না রে, শুধু আমার চেহারাটা ঢুকাইয়া একবার ডানে তাকাবো আর একবার বামে তাকাবো, তাকাইয়া শুধু ডান বামে একটা নজর দেখবো, এতটুক সময় আমাকে ভিক্ষা দিয়ে দাও।
গরম মানুষ যখন নরম হয়ে যায়, পাশের মানুষের দিল নরম হয়ে যায়। কথা কনা, খুব গরম লোকটা হঠাৎ করে যদি দেখবেন খুব মালিশ করে মানুষ কোথায় বেটারি দেখে যায় আজকে সুযোগ গেছে, আঁকওয়ালা বাস থেকে একবারে ক্লিন হয়ে গেছে। কথা কনা ঠিক কিনা? আজরাইল ডেকে বলে, আল্লাহ গো, ও মালিক, বেচারা সাদ্দাত একটু অনুমতি চান, একটু সুযোগ চান, সে নাকি জান্নাতটা একটা নজর দেখবে। আল্লাহ বলেন, আজরাইল তোমার কি মায়া লাগে নাকি রে? আজরাইল বলে, আল্লাহ আমাকে তো তুমি মায়া দয়া দেও নাই গো, আমার তো মায়া দয়া নাই। আমি বাবার সামনে ছেলেকে কবজ করে ফেলি, ছেলের সামনে বাবাকে নিয়ে আসি, মায়ের সামনে মেয়ে নিয়ে আসি, ছেলে নিয়ে আসি, আমার কোনো মায়া দয়া নাই গো। তবে গো আল্লাহ, আজকে বেচারা সাদ্দাতের জন্য জানি কেন মায়া লাগতেছে। আরেকদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লেগেছিল, আজকেই তার জন্য মায়া লাগতেছে। আল্লাহ বলেন, আজরাইল কোন দিন কোন শিশুর জন্য মায়া লাগছিল স্মরণ আসেনি? আল্লাহ গো, ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, তুমি দিয়েছিলা ভূমিকম্প, ভূমিকম্পতি তুফান হয়েছিল, বাতাস হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, বাড়িঘর উড়ে গিয়েছিল, আল্লাহ গাছ বৃক্ষ উড়ে গিয়েছিল। তখন নদীর মধ্যে, তক্তার মধ্যে একজন মহিলা ভেসে গিয়েছিল। ও মালিক, নদীর মধ্যে, তক্তার মধ্যে একজন মহিলা ভেসে গিয়েছিল, আর এই তক্তার মধ্যে এসে একজন সন্তান প্রসব করেছিল, ছেলে সন্তান। তখন তুমি মালিক আমাকে হুকুম করেছিলাম ওই মায়ের রুহটা যেন আমি কবজ করে ফেলি, করিয়া রুহ কবজ করিয়া যেন মাকে সমুদ্রে ফেলে দিই, বাচ্চাকে যেন তক্তার মধ্যে আমি বাসায় দিই। আল্লাহ গো আল্লাহ, ও মালিক, সেদিন যেদিন ওই শিশু বাচ্চার মায়ের রুহ কবজ করে আমি যখন সমুদ্রে ফেলে দিই আর বাচ্চাটাকে তক্তায় বাসিয়ে দিই, ওই দিন ওই বাচ্চার জন্য বড় আমার মায়া লাগছিল। আল্লাহ বলেন, আজরাইল, এই দিন যেদিন যে বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল, এটি হলো বেঈমান সাদ্দাত। এই বেঈমান, তার মা মরে গেছে, আমি তক্তাতে বাসা আসলে জঙ্গলের কিনারে আমি নিয়েছি। জঙ্গলের একটা বাঘিনী বাচ্চা মরে গিয়েছিল, তার স্তনে প্রচণ্ড দুধ ছিল। আমি আল্লাহ তাকে জঙ্গলের কিনার থেকে নদীর কিনারে এনেছি, আর তক্তা বাসায় সমুদ্রের কিনারে নিয়েছি। বাঘের অন্তরে ওই বাচ্চার মায়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছি। তখন ভাগ ওই বাচ্চাকে নিয়ে দুধ পান করে জীবন বাঁচাইছে। এই বেঈমান সাদ্দাতের জীবন বাঁচাইছি। কতদিন কতদিন বাঘে দুধ খাওয়াইছি রে আজরাইল জানুনি? 1 মাস নয়, 2 মাস নয়, 12 মাস পর্যন্ত আমি বাঘের দুধ খাওয়াইয়া তারে আমি লালন পালন করছি। এরপরে বাঘের কাছ থেকে তারে উদ্ধার করে এনেছি। এখন বড় হয়ে আমার সাথে চ্যালেঞ্জ করে সে নাকি আমার জান্নাতে যাবে না, নিজে নাকি জান্নাত বানাইছে। আজরাইল বলেন, ও আল্লাহ, এমন বেঈমান কি আর ছাড় দেওয়া যায় না? বাবাজি, আর সময় দেওয়া হয় নাই, তার বানানোর সাধনার জান্নাতে এক নজরও দেখতে পারে নাই, সাথে সাথে রূহটা কবজ করা হয়েছে। তার মতন বেঈমান যদি সামান্য সময় পায় নাই, এত বড় ক্ষমতাশীল বাহাদুরি দেখায় যদি আল্লাহর সাথে পারে নাই, পৃথিবীর কোন বেঈমান আর বাহাদুরি করবি? বাহাদুরি করার পৃথিবীতে আর কেউ আছে? আজরাইল ধরলে নড়াচড়ার ক্ষমতা আছে? পলাইবার ক্ষমতা আছে নাকি? আপনাদের এলাকার কেউ আছে নাকি? বেচারা চলে গেছিল 50-100 বছর আগে নোয়াখালী, আজ এই লিস্টি নিয়ে খালি এই হাসুগঞ্জে খুঁজে পায় না, কবজও করতে পারে না। কখন আছে কি না? আছে। যেখানে যাবে সেখানে ঝাঁপ দিয়ে ধরবে। কথা কয় না? দুনিয়ার সবচেয়ে কাছে হলো আজরাইল। সবচেয়ে কাছে কি? সবচেয়ে কাছে হলো আজরাইল। বাবাজি, নদীর মধ্যে চড়ে বিশাল হাওরে যদি সরেন, মধ্যখানে যদি নদীর মধ্যে নৌকা ঘোরাঘুরি করে, পৃথিবীর কেউ যদি নাই,
আজরাইল তোমার সাথে আছে। আজরাইল বলবে না, নদীর কিনার থেকে তোমার ডাকবে না, ভাই সাহেব আসো গো নদীর কিনারে রুহ কবজ করব। বলছে নাকি? ওইখানে যা সাপ দিয়ে ধরবো, কতক্ষণ, ঠিক কিনা? দুনিয়াটা হলো পরীক্ষার হল, সেই হলে পরি ঘোরাঘুরি ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও রে মমিন। ও বাবাজি, কখন জানি মালাকুল মউত ধরে পেলি। বাবাজি, মাটি যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সাপার্সি শুরু হয়। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এই সময়ের ভিতরে যারা গোল দিবি তারা জিতে যাবি, যারা দিতে পারে নাই তারা হেরে যাবি, যারা হারবি তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। বাবাজি, ঠিক তেমনি ভাবে এই দুনিয়া আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, বড় হব, টাকাওয়ালা মালিক হব, বৈরবে বাসা বানাবো, ঢাকা বানাবো, আমেরিকা বানাবো, অনেক জমি রাখবো, বানাবো বানাবো করতে করতে, পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই, ঠিক কিনা? যখন কবরে রাখা হলো, মাটি চাপা দেওয়া হলো, কবরে মুনকার নাকি এসেছি, ওনাকে প্রশ্ন করেছে তোমার রব কে? উনি উত্তরে মুনকার নাকি কে ডেকে বলে, মুনকার নাকি বলো রে তোমরা কত দূর থেকে এসেছো? মুনকার নাকি বলে 500 মাইল দূর থেকে আমরা তোমার কবরে এসেছি, 500 মাইল দূর থেকে তোমার কবরে এসেছি। তখন আমার নূরে নবী সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে মুনকার নাকি, তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো নাই রে। আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি, মাটির কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি। 500 মাইল দূর থেকে যদি তোমরা আসি আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে আসিয়া কেমনে রে আমার আল্লাহকে ভুলে যাব? আল্লাহকে ভোলা যাইব? ভুলবেন না, তাহলে কবরও ভুলবেন না। দয়াল নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, দয়াল নবী নিজে জানাজার ইমামতি করলেন। করিয়া বাবা সাহাবায়ে কেরাম লাশ কাঁধে উঠায়া কবরের দিকে নিয়ে যাইতেছে। নবী বুড়ি আঙ্গুল মুবারকে নবী ভর করে করে যাইতেছে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, ও মার নবী, কেন গো নবীজি পুরা পা মুবারক জমিনে ফেলতেছেন না? বুড়ি আঙ্গুলি মুবারকে কেন ভর করে করে যাইতেছে? পায়ে কোনো ব্যথা হয়েছে নাকি? পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? নবী বলেন, না না রে বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজি এত ফিরিস্তা নাজিল হয়েছে, আমি রাসূলুল্লাহ দেখতেছি, দুটো পা রাখার মতন কোনো জায়গা পাইতেছি না রে। কবরে নামায় দেওয়া হলো, মাটি জমা দেওয়ার পরে আমার দয়াল নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, যে সাহাবীর জানাজায় ফিরিস্তা শরীক হয়েছে, মায়ের নবী, তার কবরের পাশে কেন গো কান্না করতেছে? নবী বলেন, সাহাবীরা রে, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখি মাটি চাপা দিলাম রে, দুপাশের মাটি আসিয়া আমার সাদ ইবনে মুআজকে ছাপ দেওয়া শুরু করছে। আমি রাসূলুল্লাহ দেখি সইতে পারি নাই, মোনাজাত করেছি, কান্নাকাটি করেছি। আমি রাসূলের দোয়া মঞ্জুর করেছে আল্লাহ, আমার সাদ ইবনে মুআজের কবরখানা জান্নাতের বাগান বানায় দিছে। যার জানাজায় ফিরিস্তা এসেছি, তার যদি বাবা কবরে এমন চাপা মারে, তোমার আমার কেমন চাপা মারে? কবর কাউকে ছাড় দিবে না। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে।
বাবাজি আল্লাহর ওলি কবরে গেলে চাপ মারবে, মমিন ও গুনাহগার কবরে গেলে চাপ মারবে, ফাসিক বেঈমান কবরে গেলে চাপ মারবে। ওলিকে কেমন চাপ মারবে জানুনি? মা যখন ছেলেকে কোলে ওঠায় আদর করে চাপ দিয়া ধরে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনার চাপ দিয়া ভালোবেসে ধরে। ঠিক আল্লাহর ওলি কবরে যাওয়া আমার তু দু পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবি, ভালোবেসে চাপ দিয়া ধরবি রে বাবাজি। বেঈমানকে চাপ মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চুরমার করে ফেলবে। প্রথম দিন মায়ের স্তন থেকে দুধ খেয়েছিল রে মা বোনেরা বাবাজিরা সব ঘর ঘর করে বেরোবে। এমন চাপা দিবি গুনাহগারকেও মারবে, কেমনে দিবে? যতটুক চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এতটুক চাপা দিয়া হাসরের দিন জান্নাতি বানায় ময়দানে উঠে দিবি। আর জোরে কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। তবে রে বাবাজি ওই মাটি একজনের গোলাম, ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কসম কে বলি, তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি। মাটির বাপেরও ক্ষমতা নাই, তুমি যদি আল্লাহর গোলাম হতে পারো, চাপা তো আর মাটির ক্ষমতা আছে? তো মাটি গোলাম কা ধরে কর দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আজরাইলের সরাত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইকো গো আল্লাহ নবীর দিদার নসিবে আল্লাহ। বক্স আছে না? হরেনের আওয়াজ একটু বাড়াও, হরেন একটু হালকা ইকো দিও। আলা আলি আমার প্রাণীর বাবাজি রানী, খেয়াল করেন ভালো করে। কবর চাপা মারবি, কবর প্রথম স্টেশন বাবা, কবর কাউকে ছাড় দিবে না। নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। তারপর উসমান গনি জন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, খেজুর গাছের রসের মতন টপ টপ করে পড়তো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো উসমান গনি ভাই, কবরের পাশে গেলে এমন কান্না করেন, নবী জাহান্নামের কথা বললে এমন কান্না করেন না কেন গো? কবরের পাশে এমন কান্না করেন। ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর প্রথম স্টেশন, কবর প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি ওসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যাই। কবর কঠিন জায়গা, কবর কি ভয়ঙ্কর জায়গা, যেখানে কেউ কারো আপন হবে নাকি? কেউ কার সঙ্গ হবে? কেউ হবে না। সকলে একা একা রেখে আসবে, মার ভাঁজ দিবে, চাটাই দিবে, মাটি চাপা দিয়ে চলে আসবে। ঠিক কিনা বলে? আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে বলেছিলেন, নবীজি ও মায়ের নবী, আমার কিছু ওসিয়ত পূরণ করবেননি। নবী বলেন, খাদিজা বলো গো, কি ওসিয়ত খাদিজা বলো। নবীজি গো, আমার মরে যাওয়ার পরে আপনার পুরান জামা দিয়ে আমাকে একটা কাফন দিবেন। নবী বলেন, খাদিজা পুরান কেন দিব গো, নতুন জামা দিব না। খাদিজা বলেন, নবীজি না না,
নতুনের দরকার নাই, আমার পুরান জামা দরকার। কারণ যে নবীজি বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, ওই নবীর নুরানি পুরাতন জুব্বা মুবারক আমি খাদিজার দেহে যদি লাগাইয়া কবরে নামায় দিতে পারেন, আশা করতে পারি এই জামার উসিলায় আমার কবর কানা জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বললেন, খাদিজা রে, খাদিজা ঠিক আছে দিয়ে দিব। নবীজি আমার কবরে প্রথম মাটি আপনি দিবেননি। নবী বললেন, ঠিক আছে খাদিজা দিয়ে দিব রে। 3 নম্বর, নবীজি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেননি। কেন গো, তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবে? তখন আম্মাজান খাদিজা বলে, নবীজি কবরে যখন নামায় দি, মাটি চাপা দি, পাথর চাপা দিয়ে যখন চলে যাবেন, মন কার নাকি কবরে আসবে, আমি খাদিজার বড় ভয় হয়। নবীজি আমি খাদিজা কি উত্তর দিতে পারবো না, ভয় করতেছি। আপনি যদি আমার পাশে থাকেন জবাব দিতে আমার সহজ হবে। নবী বলেন, ঠিক আছে খাদিজা আমি দাঁড়ায় থাকবো রে। ঠিক আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে নবী কবরে নামাই দিলেন। আম্মাজানের চেহারা নবীজি কেবলার দিকে ঘুরাই দিতেছেন বারবার, কিন্তু চেহারা কেবলার দিকে থাকে না, সোজা হয়ে যায়, আসমান বরাবর হয়ে যায়, সোজা হয়ে যায়, আসমান বরাবর হয়ে যায়। নবী বারবার দিতেছেন, বারবার সোজা হয়ে যেতেছে। নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি গুসা হয়ে গেছেন নাকি? কবরে জিবিন আসিয়া বলে, নবীজি ও নবী, খাদিজার চেহারা কেবলার দিকে নয়, আল্লাহ চায় খাদিজার চেহারা যেন আরশে আজিমের দিকে তাকে। আরো জোরে। এই জন্য নবীজি যতই কেবলার দিকে যান, কেবলার দিকে থাকবে না, সোজা হয়ে যাবে। আমার আল্লাহ চায় খাদিজার চেহারা যেন কেবলা নয়, আল্লাহর আরশের দিকে থাকে রে। মাটি চাপা দি আমার দিনে নবী কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছি, ছোট্ট মেয়ে আম্মাজান ফাতেমা কান্না করতেছি। জিবরিল আমিন আসিয়া বলে, ওগো নবী, আল্লাহ বলেছেন বাড়ি যান, ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলেছেন। খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? ঠান্ডা মাছ খারাপ লাগে না? যতটুকু বলতেছি বোঝার জন্য বলতেছি, আমরা যেন কবরকে ভয় করি, আল্লাহকে ভয় করি, ঠিক কিনা বলে? দরকার আছে কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। এই জন্য বাবাজি কবর জিয়ারত বেশি বেশি করে করবারে, কবর জিয়ারত বেশি বেশি করবা, মুর্দারে বেশি স্মরণ করবা। মুর্দারে স্মরণ করলে জিন্দারও লাভ, মুর্দারও লাভ হয়, জিন্দারও ফায়দা হয়, মুর্দারও ফায়দা হয়। একটা ছেলে যখন বাবার কবরের পাশে দাঁড়িয়ে, কাব্বা তোমার কবরের পাশে এসেছি, আল্লাহ গো আমার বাবার কবরের আযাব ক্ষমা করে দাও, বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। নবী বলেন, আল্লাহ খুশি হইয়া ওই বাবারও ক্ষমা করে দে, সন্তানেরও জীবনের গুনাহ ক্ষমা করে দে। ক্ষমা। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। এই জন্য বাবাজি কবরকে সম্মান করতে হবে রে। কবরকে একভাবে সমান করা যাবে না। কিছু উঁচু রাখা কবর সুন্নত, কবর কিছু উঁচু রাখা সুন্নত, একভাবে সমান করা যাবে না, এটা খেলাফ। এটা কবর বোঝা যেতে হবে, কবর হিসাবে সম্মান করতে হবে। কারণ কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থে বাবাজি, মানুষের ইজ্জতের কারণে কবর দেওয়া হয়। যদি বাবাজি ইজ্জত না থাকতো রে, তাহলে গরু ছাগলের মতন মানুষ ফেলে দিত। গরু যেমন গোয়াল ঘরের সামনে মানুষ কবর মাটির নিচে রাখে, তারপরে পাড়ায় পাড়ায় হাঁটে, যদি এমন হতো মানুষকেও মানুষ পায়ের নিচে রাখতো, ঠিক কিনা বলে? তার মানে গরু মানুষে না, মানুষের সম্মান আছে, এই জন্য কবরকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলে? কবরকে সম্মান করতে হবে, কবরকে ইজ্জত করতে হবে। আমার দেশের কবরের উপর গরু বাঁধে,
বাবাজি ছাগল বাঁধি, গোবর ফেলে দিই, মানুষ হাঁটিয়া যায়, ওরা পারা করে, অনেক গুন্ডা বাহিনী আছে, জুয়া মারে। কথা কোনা আছে না নেই? এখানে রাতটা গুলিয়া রাতের বেলা টুকনা টুকনি আছে না? ভয় নাই, এই কবরের মাটির নিচে হতে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? আপনার যে কবরের মায়া নাই, চিন্তা নাই যে আপনি যে কবরের নিচে যাবেন, তো এই দিনে তো আপনার কবরে গরু ছাগল ঘোরাঘুরি করবে, তো আপনি মানুষ হিসাবে, ইনসান হিসাবে আপনার সম্মান হলো না। কতক্ষণ ঠিক কিনা? প্রাণের বাবাজি, কবরকে সম্মান করতে হবে, কবরকে এরিয়া দিতে হবে গো। ও বাবাজি, তুমি যদি তোমার বাবার কবর সংরক্ষণ করো, তোমার ছেলে তোমার কবর করবে। তুমি যদি তোমার বাবার কবর জিয়ারত করো, তাহলে তোমার ছেলে তোমার কবর জিয়ারত করবে। নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি। আবু যর গিফারি বলতেছে, দয়াল নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে গিয়েছি। আবু যর গিফারি বলেন, নবীজি দুই হাত বাড়াইছেন জিয়ারত করতে, এইভাবে দুই হাত বাড়াইছেন, চোখের পানি ছেড়ে নবী কান্না করতেছে। এমনভাবে দুই হাত বাড়াইছে, হাত এত আকাশের দিকে নবী উঠাই দিছে, আমি আবু যর আমার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। এইভাবে নবী উঠাই দিছে। আবু যর গিফারি বলেন, নবীজির বগল মোবারক পর্যন্ত আমি দেখতে পেয়েছি। নবীজি এভাবে হাত বাড়াইছেন, কান্না করছেন। তখন আমি আবু যর তাকে দেখলাম, জান্নাতুল বাকির মধ্যে একটা ভাঙ্গা কবর পাওয়া যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু যর ভাঙ্গা কবরে ঢুকে যাইতাম। ঢুকে গেলে আমার নূরের নবীর দোয়াটা আমি আবু যরের ব্যাপারে নসিব হয়ে যেত। বাবাজি, প্রত্যেক রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যেই কোনো দিন যেই কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেছেন, বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে মুর্দারও লাভ হবে, জিন্দারও লাভ হবে। আরো জোরে কর, আরো আস্তে কর। আস্তে করলে জোরে কওয়া লাগে, এটা আপনারা বুঝুন না। বাঙালি উল্টা, জোরে করলে আস্তে কয়, আস্তে করলে যদি কোনো উত্তর দিকে যায় না, এবারে উত্তর দিকে কি আছে আমার দেখতে হবে, এই দিকে দৌড়ে। কতক্ষণ ঠিক কিনা? আছে কিনা? আমাদের একটা স্বভাব অভ্যাস হয়ে গেছে। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। আল্লাহ নবী বাবাজি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম, একই কম্বলের নিচে আমরা ঘুমাইতাম। একদিন গভীর রজনী, দেখি নবী নাই, নবী নাই। ভাবলাম মনে হয় অন্য নবীর হুজরায় নবী আছেন। ঘুরলাম, কোনো বিবির হুজরায় নবী নাই, কোনো বিবির হুজরায় নবী নাই। মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যেতেন। ভাবলাম মনে হয় নবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারত করতেছে। মা আয়েশা বলেন, আমি গভীর রজনীতে জান্নাতুল বাকির মধ্যে গেলাম, যা দেখি নবী দুই হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ ও মালিক, আল্লাহ গো, কিয়ামতের দিন হাসরের মাঠে আমার না জিজ্ঞেস করিয়া আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। এইভাবে দোয়া মোনাজাত নবী করতেছে। মা আয়েশা বলেন, নবীজি এইভাবে দোয়া করতেছেন, আল্লাহ কিয়ামতের দিন
হাসরের মাঠে আমাকে না জিজ্ঞেস করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবেন না, জাহান্নামে দিবেন না। মা আয়েশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম নবী দোয়া শেষে আর থাকবেন না, আমি আয়েশার হুজরায় নবী চলে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া আমার হুজরা শরীফে ঘুমায় থাকলাম, কম্বল গায়ে দিই। আর নবীজি আসিয়া দেখেন আমি আয়েশা বড় বড় শ্বাস ছাড়তেছি আর কম্বল গায়ে দিয়ে ঘুমে আসি। নবী আয়েশা রে, চমৎকার চালাকি চিনো রে, কিছুক্ষণ আগে আমার পাশনে মুনাজাত করেছ আর এখন দেখাইতেছ তুমি ঘুমে আসো। কত চমৎকার কথা, সোয়াল এখন বলতেছেন আয়েশা রে, ওরে আয়েশা তুমি কিছুক্ষণ আগে আমার পাশনে মুনাজাত করেছ আর এখন আমাকে দেখাইতেছো তুমি ঘুমে আছো। এমনি আম্মা যান আয়েশা কম্বল ফেলে দিয়া মুস্কি হাসি দেয়া নবী, আমি যে আপনার পাশনে জিয়ারত করেছি, কেমনে আপনি চিনলেন, কেমনে আপনি দেখলেন? নবী বলেন হ্যাঁ আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীদের মতো মনে করছো নাকি? অন্য নবীরা রাত্রে দেখলে দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আয়েশা রে, আমি এমন রসুল, দিনে যেমন দেখি রাতে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনও তেমন আমি দেখি। অন্ধকারে যে আমার পাশনে তুমি জিয়ারত করেছ, আমি রাসূলুল্লাহ সব দেখতে পেয়েছি। আম্মা জান আয়েশা বলেন নবীজি, ও মায়ের নবী বড় কান্নাকাটি করেছেন, বড় মোনাজাত করেছেন কান্নাকাটি করে। মায়ের নবী, আল্লাহ কি আপনাকে ভালো কোনো সংবাদ জানাইছেনি? ভালো কোনো সংবাদ জানাইছেন? নবী বলেন আয়েশা রে, আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ জানাইছে। কয়টা জানাইছে? জোরে ক। কারণ আলোচনা স্লো হবে, গতবারের মতন মাইকটা হয়েছে না, গতবার একটু আলোচনা বেশি কি হয়েছিল, এই বছর মাইক গতবার থেকে ভালো না, এই জন্যই তাল হবে না। কারণ যন্ত্র তো আমাকে যন্ত্র সাহায্য করতে হবে, আমি কত করব, এই যেভাবে মাইকে দিতেছি এইভাবে আমি বলতেছি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, মা আয়েশাকে নবী বলেন আয়েশা রে, দুইটা ভালো সংবাদ আল্লাহ জানাইছি। এক নম্বর ভালো সংবাদ হলো আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবে না রে। আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে রে, কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে যাবে না। আর রে আয়েশা, দুই নম্বর আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন আমার আব্বা আম্মা। তবে আয়েশা, এই মুনাজাতের ভিতরে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া আমার আল্লাহ ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আর বলেছে নবীজি, ও মায়ের নবী, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন হাবিব, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। বল নবী, আপনি দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে, মুনাফিক আছে, তারা বলে নবীর মা বাবা কি বেঈমান। যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারা হলো টাটকা বেঈমান। ঠিক না বলে? যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারা বাবা এই দুনিয়ার বেঈমান, জাহান্নামী।
কারণ বাবাজি আমার নবীর মা বাবা সেরা মোমেন, জান্নাতি জান্নাতি। জানিয়া রাখেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন ও শাস্তাগঞ্জের হুজুর, শুনেছি ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, উনি তো ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, কাফের ছিল। আপনি বলেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই? হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য বাবাজি। আজর ঠাকুর ইব্রাহিম নবীর বাবাজি জন্মদাতা পিতা না রে। আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। লালন পালন করার কারণে কোরআনে আল্লাহ পিতা বলে সম্বোধন করেছেন। বাইনাসাতর হাসিয়া খুলে দেখো, তাফসিরের কিতাবে লিখেছে বাবাজি আজর ঠাকুর ইব্রাহিম নবীর বাবাজি লালন পালনকারী পিতা, আর জন্মদাতা পিতার নাম তারেক। উনি ইমানদার ছিলেন, মুমিন ছিলেন, এক আল্লাহর বিশ্বাসী ছিলেন। এক কথা পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। খুশি না বেজার? আমাদের নবীও সেরা মুমিন জান্নাতীদের ঘরে আগমন করছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তার মানে নবীজি কবর জিয়ারত করেছেন, আমরাও জিয়ারত করব। ঠিক কিনা বলে? আমরাও জিয়ারত করব। আমাদের দাদা করেছি, আমরাও করব। কবরবাসীরেও কবরবাসী, দুনিয়ার কবরবাসী বড় এতিম রে। দুনিয়ার এতিমে ঘরে না পেলে আরেক ঘরে পায়। আর তোমার বাবা কবরে এমন এতিম, তুমি সন্তান হয়ে যে না দাও আর কোনো জায়গা আশা করতে পারে না রে। ওরে সন্তানেরা কবরে এতিমের খবর রাই করি, কবরের এতিমের খবর রাই করি। কবরের পাশে দাঁড়িয়ে কইও, ও কবরবাসী তোমরা আমার আগে কবরবাসী, আমি হব তোমাদের পরে কবরবাসী রে। ওরে কবরবাসী তোমরা আমার আগে কবরবাসী, আমরা তোমার পরে কবরবাসী। মূলত সবাই একদিন হব কবরবাসী। মূলত সবাই কি? ইমাম জালালউদ্দিন রুমি বলেন, অরে পৃথিবীর মানুষ কান্নার জিন্দিগি করো, কান্নার জিন্দিগি কাঁদতে কাঁদতে জিন্দিগি কাটাও, চোখের পানি ছেড়ে জিন্দিগি কাটাও রে। দুনিয়া যদি কান্নার জিন্দিগি বানাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই রে। দুনিয়া যদি ডিগবাজি আর সিঠিংবাজি বাটপাড়ির জিন্দিগি কাটাও, তামসার জিন্দিগি কাটাও, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। জিন্দিগি কান্নারই জিন্দিগি করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কবর দেশে আমরা আপনি আমি থাকতে হবে রে। আপনি আমি কবরের মধ্যে থাকতে হবে। কতদিন ঘুমাবো জানুনি? কতদিন ঘুমাবো বাবা? সর্বশেষ যে লোকটাকে কবরে নামায় দেওয়া হবে, সর্বশেষ যারে কবরে নামায় দেওয়া হবে, যার পরে কোনো মানুষ আর নাই, যার পরে আর কোনো মানুষ মাটির নিচে যাবে না, সর্বশেষ যে লোকটাকে মাটির নিচে পাঠানো হবে, কবর দেওয়া হবে, ওই লোকটা 40,000 বছর কবরের মাটির নিচে থাকতে হবে। 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। কবর চার দিবি না, আবার আল্লাহ আমাকে জিন্দা করবে, আপনাকে জিন্দা করবে। নবী হুজাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছি, দেখি বাবাজি একটা শহর ধ্বংস হয়ে গেছে, মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো ওই শহর কিভাবে তুমি বানাবা, মানুষ কিভাবে জিন্দা করবা? আল্লাহ বলেন, হ্যাঁ হুজাইর
তোমার কি বিশ্বাস হয় না? হুসাইন নবী কয় হ্যাঁ বিশ্বাস হয়, তবে গো আল্লাহ যদি দেখাইতা আরো ভালো হতো গো আল্লাহ। আল্লাহ বলেন হুসাইন দেখাই। এমনি হুসাইন নবীর মরণ আল্লাহ দিয়ে দিছে। কতদিন মরণ দিয়েছে, কতদিন তার মৃত হিসাবে পালায় রাখছে আমার আল্লাহ। 100 বছর পর্যন্ত তারে ঘুম পাড়ায় রাখছে। কত বছর? যেদিন ওনার ইন্তিকাল হয়েছে সেদিন ওনার ছেলের বয়স ছিল 10 বছর। ওনার ছেলের বয়স ছিল 10 বছর। ওনার বয়স 50 বছর বয়সে ওনার রূহ কবজ করা হয়েছে। ওনাকে যখন বাবা 100 বছর পরে আবার জিন্দা করা হয়েছে, ছেলের বয়স হয়ে গেছে 110 বছর। কয় বছর? বাবার বয়স কত? 50। বাবার বয়স কি? কারণ যেখান থেকে ব্যাটারি খোলা হয়েছে এখান থেকে আবার শুরু হয়েছে। এখান থেকে কি গড়ির ব্যাটারি যদি আপনি 12টায় খুলেন আর যদি আপনি 100 বছর পরে লাগান, 13টার থেকে শুরু হবো না 12টার থেকে? 12টার থেকে। ঠিক হুসাইন নবীর কাঁচা দাড়ি নিয়ে রুহ নিয়েছিল, আবার কাঁচা দাড়ি 30টা হয়েছে। আর ছেলে 110 বছরে বুড়ো হয়ে গেছে। ছেলে 110 বছরে কি হয়েছে? ছেলে বাবা লাঠি বর করে হাঁটি। হুসাইন নবী জিন্দা হওয়ার পরে তাকে দেখি বাবা ওনার ব্যাগের ভিতর রুটি এখন আমার আল্লাহ ভালো রেখছি। আর জোরে আল্লাহ জিগা হুসাইন কতদিন ঘুমাইছো জানুনি? হুসাইন নবী আল্লাহ একদিন অথবা একদিনের থেকে কম হবে, একদিন অথবা একদিনের থেকে কম হবে। হুসাইনকে আল্লাহ বলেন হুসাইন তুমি 100 বছর ঘুম পাড়াইছি তোমারে, দেখো তোমার ব্যাগের ভিতর রুটি এখনো ভালো রাখছি, কিন্তু তোমার সাথে গাদাকে আমি পচায় ঘোরায় মাটির সাথে মিশিয়ে দিছি। হুসাইন তোমার গাদা মাটির সাথে মিশে গেছি আর রুটিটা ভালো রাখছি। ও হুসাইন তা খাও, এবার তোমার গাদাকে আমি জিন্দা করতেছি। হুসাইন নবী তাকে দেখে গাদার হাড্ডি লেগে গেছে, গোস্ত লেগে গেছে, পা লেগে গেছে, মুখ লেগে গেছে, শরীর লেগে গেছে। আগের মতন হুসাইন নবীর সামনে আগের মতন গাদা হয়ে গেছে। আল্লাহ হুসাইন যতই যেভাবে তাকে সেখান থেকে আমি আল্লাহ জিন্দা করে হাসরে দাঁড় করায় দিব। আরো জোরে বলি প্রাণের বাবাজি জিন্দা হয়ে কবর থেকে উঠতে হবে, দলে দলে দাঁড়াতে হবে বাবাজি, হাসরের মাঠে দাঁড়াতে হবে রে। তোমার হাড্ডি যদি একটা চলে যায় অন্য দেশে, আর একটা যদি সৌদি আরব থাকি, একটা যদি দুবাই থাকি, মাথা যদি বাংলায় থাকি রে, তারপর আমার আল্লাহ একত্র করবে যেই জায়গায় যত টুকরা আছে ইসরাফিল বাঁশি বাজানো মাত্র তোমার সব টুকরা দৌড়ায় আসিয়া একত্র লেগে জোড়া লেগে তুমি আগের মতন মানুষ হতে দেরি হবে না গো। আগের মতন মানুষ হতে কি মানে আমাদের কাছে তো প্রথম কোনো কাজ কঠিন হয়, দ্বিতীয়বার কি হয়? আল্লাহ তো আমাদেরকে প্রথম বানাইছে, দ্বিতীয়বার কি বানাতে পারবে না? আল্লাহর কাছে কোনো সময় কঠিন বলতে কিছু নাই। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, আল্লাহ নবী, নূরে নবী, হায়াতুল নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে ঘুমিয়ে আছেন। নবীজি মায়েশার হুজরায় ঘুমিয়ে আছেন। আম্মা জান আয়েশা একদিন নবীকে বলেছিলেন, নবীজি আপনার ইন্তিকালের পরে কোথায় আপনাকে দাফন করা হবে গো নবীজি, কোথায় আপনাকে রাখা হবে? নবী বলেন, আয়েশা তুমি জানো নি আমাকে কোথায় রাখা হবে? মা আয়েশা বললেন, নবীজি মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন। নবী আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আর কি কোনো খবর জানো নি? মা আয়েশা বলেন, নবীজি মনে হয় আপনি আপনার মায়ের পাশে শুবেন। নবী বলেন, আয়েশা রে এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আর কোনো খবর জানো নি? নবীজি আমরা 9 জন বিবি সেবা করি, একজন বিবির কথা বলতে পারেন নাই, উনি আপনার বিবি খাদিজাতুল কুবরা, মনে হয় ওনার পাশে শুবেন। নবী বলেন, না না
আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। তুমি জানো নি কোন নবীজি আপনার নিজ হাতে কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, সেখানে মনে হয় আপনি শুবেন। নবীর 10,000 সাহাবী ওই জান্নাতুল বাকি কবরস্থানে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ কন্যা বাবাজি, নবীর 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমে আছি। আল্লাহ নবীর মেয়ের জামাতা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমে আছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা নবীর কলিজা টুকরা মা ফাতেমা সেখানে ঘুমে আছেন। যুবকদের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। বাবাজি, অনেক বাবাজি আমার নবীর সেবা করে, নবীর বিবিগণ আমাদের আম্মাগণ ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমে আছে। মা আয়েশা বলেন, নবীজি নিজ হাতে মদিনার একটা কবরস্থান বানাইছেন, মনে হয় সেই কবরস্থানে আপনি ঘুমাবেন। নবী আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানো নাকি? মা আয়েশা কয়, আল্লাহ রসুল ভালো জানে, আমি আয়েশা আর জানি না। নবী দয়াল নবী বলেন, আয়েশা রে আয়েশা, মেরাজ রজনীতে যখন আমি রওনা হয়েছি আমার বুরাকটা থেমে গেছি। আমি বললাম, জিব্রিল এটা দুনিয়া না আসমান? জিব্রিল কয় এটা দুনিয়া, নাম হলো ইয়াসরিব। নবী যেখানে বুরাক থেমেছে সেখানে হবে আপনার বিবি আয়েশার হুজরা, যেখানে বুরাক থেমেছে সেখানে হবে আপনার রওজা মুবারক। আয়েশা রে, ওরে আয়েশা, যদি তোমার হুজরায় আমি ঘুমাইতে চাই তুমি কি জায়গা করে দিবানি? মা আয়েশা গো নবী, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? নবী দুনিয়া আমার ঘরে ঘুমাইছি, ইন্তেকালের পরেও আমি আয়েশার হুজরায় নবী ঘুমাবি। আর জোরে বলি, প্রাণের বাবাজি, ও বাবাজি, আল্লাহ নবী ইন্তেকালের পরে আম্মা জান আয়েশার হুজরায় রাখা হলো। তবে এর আগেই মা আয়েশা বলেছিলেন, নবীজি আপনার পাশে কে ঘুমাবে? নবী বলেন, তোমার বাবা আবু বকর ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকরের পাশে কে ঘুমাবে? নবী বলেন, তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে। মা আয়েশা খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে নবীকে যখন রওজা মুবারকি রাখা হবে গো, তখন একজন গোলাম যাইয়া রওজা মাটির মধ্যে একটা চাদর বিছায়া দিছে। নবীকে রাখার আগে একটা চাদর মুবারক বিছায়া দিছি। একজন সাহাবী বলে, রে এটা কি বিছায়া দিছ? নবীর নুরানি বদন মুবারকের চাদর, এটা নবী নিচে বড় মানায়, এটা জান্নাতি চাদর। নবীকে রাখার আগে নুরানি চাদর মুবারক বিছায়া দিছে। বাবাজি খেয়াল করেন, ভালো করে, আল্লাহ নবীর বিদায়ের পরে, নবীজির বিদায়ের পরে বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ চালালেন। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, ওনার অসুস্থ হয়ে পড়লেন, সিদ্দিক আকবরকে দেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। দেখার জন্য গিয়েছেন আলী, হযরত আলীকে, হযরত আবু বকর, আলী রে আমার ইন্তিকালের পরে তুমি গোসল করায় দিও। আর আলী, আমার কবর নবীজির পাশে খনন করবা না রে, নবীজির পাশে খনন করবা না। হযরত আলী বলেন, আবু বকর ভাই, কেন গো কবর খনন করবো না? কারণ দয়াল নবী আপনাকে কবরের জায়গা দিয়ে গেছেন, কেন কবর খনন করবো না? শোনে রে আলী, আলী, নবীজির বিদায়ের পরে আমি দেশ চালাইতেছি, দেশ চালাইতে যাইয়া নবী আমার প্রতি বেজার হইছে না খুশি আছে আমি আলী জানি না, দেশ চালাইতে কোনো ভুল করে ফেলছি। এমন আবু বকর ঠান্ডা রজনীতে হাঁটতেন, পায়ে একটা স্যান্ডেল উনি পরতেন না রে। ঠান্ডা রজনীতে ওনার রাজ্যে বাবা বস্তির মধ্যে ঘোরাঘুরি করতেন, ঠান্ডার মধ্যে ওনার পায়ে একটা স্যান্ডেলও পা দিতেন না। হযরত ওমর বলেন, আবু বকর ভাই, আপনার কি একটা স্যান্ডেলও নাই? আপনি খালি পায়ে ঠান্ডায় কেন হাঁটেন? আবু বকর সিদ্দিক বলে, ওমর রে,
আমার স্যান্ডেল আছে, কিন্তু রাতের বেলা আমি স্যান্ডেল পরি না রে। আমি স্যান্ডেল পায়ে দিয়ে যদি অলিতে গলিতে মানুষের বস্তিতে ঘরের চিপাতি জুতা পা দিয়ে যদি খবর নিতে হাঁটি, আমার স্যান্ডেলের শব্দ শুনিয়া যদি কোনো আল্লাহর বান্দা ঘুম ভেঙে যায়, সে যদি হাসরের মাটি আল্লাহর দরবারে বিচার দেয়, আল্লাহ আবু বকর ক্ষমতা পেয়ে গরম দেখাইছে, গরমের পা আওয়াজ করে করে চলেছে, এই জন্য ঘুম ভেঙে গেছে। হযরত আবু বকর কমরি সেদিন কেউ যদি বিচার দেয়, আমার মতো ইবনে কুহাফা আবু বকরকে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো রে। এই জন্য আমি স্যান্ডেল পা দেই না রে। আর জোরে কও। তারপরে বাবাজি, ও বাবাজি, হযরতে আবু বকর বলে, আলী রে আলী, আমার ভয় হয় নবী খুশি না বেজার, এই জন্য বলতেছি গোসল করাইয়া জানাজা পড়িয়া লাশ খাটিয়ে উঠে দয়াল নবীর রওজার সামনে যাইয়া আমি আলীর সালাম, আমি আবু বকরের সালাম খানি তুমি আলী পৌঁছায় দিবা, আর বলবা আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়। কত ভয়, কত চিন্তা, সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে গোসল করায়াম জানাজা পড়িয়াম যখন নবীজির রওজার সামনে খাটিয়া নিয়ে দাঁড়ায় গেল, প্রথমে সালাম দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হতভাগা আবু বকর আপনাকে সালাম দিয়েছে নবীজি, আর আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়, একটু অনুমতি চায়। হযরত আলী বলেন, একবার বললাম কোনো শব্দ নাই, দুবার বললাম কোনো চাওয়ার নাই, তিনবার বললাম রওজা থেকে শব্দ নেই। আমি আলী ভয় পেয়ে গেলাম, সেজদায় পড়ে গেলাম, কান্নায় ভেঙ্গে পড়ে গেলাম, ডেকে বললাম, নবীজি, ও মায়ের নবী, এত তাড়াতাড়ি আপনার আবু বকরকে কেমনে আপনি ভুলে গেলেন? এত তাড়াতাড়ি আপনার আবু বকরকে কেমনে ভুলে গেলেন? যে আবু বকর গুহার সাথী, যে আবু বকর হিজরতের সাথী, যে আবু বকর মক্কার বাড়ি ঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর বানাইছে আপনার পাশে নামাজ পড়ার জন্য, আপনার নুরানি চেহারা আনোয়ার দেখার জন্য। নবীজি, আপনার আবু বকর মক্কায় বাড়ি ঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর বানাইছে। নবীজি গো, কি করে এত তাড়াতাড়ি ওই আবু বকরকে ভুলে গেলাম? হযরত আলী বলেন, আল্লাহর কসম কে বলি বলতে দেরি, আমার নূরের নবীর রওজা তর তর করে কাঁপতে শুরু হতে দেরি হয় নাই। রওজার ভিতর দিয়ে আওয়াজ আসলো, আলী আলী রে আলী, আমার বন্ধু আবু বকর আমার পাশে ঘুমাবে রে, অনুমতি লাগবে না, দুই বন্ধু একই চাদর নিচে ঘুমায় থাকবো, তাড়াতাড়ি আমার বন্ধুর কবর খনন করে আমার পাশে ঘুম পাড়ায় দাও। তারপরে প্রাণের বাবাজি, ও বাবাজি, দ্বিতীয় খবর হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে জিনার খবর হবে, তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে বাবাজি, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, শাসন করতেছে, উনি বাবাজি ইন্তেকালের আগে মসজিদ নববীর মধ্যে নামাজের ইমামতি করতেছেন, জামাত পড়াইতেছেন, জামাতে নামাজ পড়াইতেছি। ওই সময় মুনাফিক মুসল্লি আসিয়া হযরত ওমরের উপর অতর্কিত আঘাত শুরু করছে, নামাজের জামাতের মধ্যে ওনার দেহের মধ্যে আঘাত করা শুরু করছে। রক্ত যখন গড়িয়া গড়িয়া যাওয়া শুরু হয়েছে, হযরত ওমর দেখলেন আর ইমামতি করা যাবে না রে, আর ইমামতি করতে পারবো না। এমনি পিছন দিক থেকে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে নামাজের মুসল্লায় দাঁড় করায় কয়, আমার নবী সাহাবী
শুনে নাও, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না রে। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আল্লাহু আকবার বলেন না। বাবাজি, ও বাবাজি, চলে আসলেন হুজরা শরীফি, অসুস্থ হয়ে পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, হে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, ইসলামের প্রথম খলিফা নবীর পাশে ঘুমায় আছে, আমি ওমর ইবনুল খাত্তাব, ইচ্ছা ছিল আমি দ্বিতীয় খলিফা, আমার এই প্রথম খলিফার পাশে ঘুমাইতে বড় ইচ্ছা করেছে, মনে পড়ে যাচ্ছে। তবে রে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আর কোনো কবরের জায়গা নাই, নবী আম্মা জান আয়েশাকে কবরের জায়গা দিয়ে গেছেন, যাও যাও আম্মা জানকে আমার সালাম খানি দিবা, আর বলে দিবা যদি নবী যে কবরের জায়গা খান দিছে, ওই জায়গাটা যদি আমি ওমর ইবনে খাত্তাবকে, ওমর ইবনুল খাত্তাবকে আয়েশা দান করে দিত, তাহলে তার বাবা আবু বকরের পাশে আমি ঘুমায় থাকতাম। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا محمد। মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী, শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد ওয়ালা আলি। سيدنا مولانا محمد। আমার প্রাণীর বাবা জিরানি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার হুজরায় যায় বলেন, আম্মা জান, ইসলামের প্রথম খলিফা নবীজির পাশে ঘুমাইছেন, আমার বাবা হলেন দ্বিতীয় খলিফা। বাবার বড় ইচ্ছা ছিল আমার তোমার বাবা আবু বকরের পাশে আমার বাবা ঘুমাইতে চান, আপনার বাবা আবু বকরের পাশে। শুনেছি নবীজি আপনাকে কবরের জায়গা দিয়েছেন, যদি অনুমতি দিতেন ওই কবরের জায়গা আমার বাবাকে ঘুম পাড়ায় দিতাম। মা আয়েশা বিনয় বিনয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেছি। ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রে, দুনিয়ার সব দেওয়া যায় কিন্তু এই কবরের জায়গা দেওয়া যায় না। তবে রে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যদি কবরের জায়গা না দিই, কিয়ামতের দিন আমার স্বামী আমাকে লজ্জায় ফেলে দিতে পারে। আমার বাবা আবু বকর বলতে পারে, মা আমার বন্ধু আবু বকর আমার পাশে ঘুমাইতেছিল রে, কেন রে আমার পাশে ঘুমাইতে দাও নাই? তোমার কবরের জায়গাটা আমার বন্ধু চেয়েছিল, কেন দেও নাই? বাবা রে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, সেদিন আমি লজ্জায় পড়ে যাব, এই জন্য যাও তোমার বাবা ওমরকে আমার সালাম দিও, আর বলে দিও আমার কবরের জায়গাখানি তোমার বাবা আবু বকরকে আমি দান করে দিছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আসিয়া বলি, বাবা আম্মা জান আয়েশা ওনার কবরের জায়গা আপনাকে দিয়ে দিছে। তখন তিনি বলেন, বাবা আব্দুল্লাহ, ঠিক হয় নাই রে, আমি কেন তোমাকে কবরের জায়গা আনতে বলেছি? এটা ঠিক হয় নাই, আমি হলাম বাদশাহ, বাদশাহ তাকে অবস্থায় পাঠানো ঠিক হয় নাই। যাও রে বাবা যাও, আমি ওমর যেদিন মরে যাব সেদিন আমি আর বাদশাহ থাকবো না রে। ওই দিন আমার ইন্তেকালের পরে তারপর আম্মা জানের কাছ থেকে আবার অনুমতি নিয়ে আমাকে কবরে দাফন করে দিবা। সত্যি যেদিন হযরত ওমর ইবনুল খাত্তাব ইন্তেকাল করেছিলেন, জানাজা পড়িয়া আম্মা জানের কাছ থেকে অনুমতি আবার নিয়ে কবর খনন করে আমার নবীজির পাশে আবু বকরের পাশে হযরত ওমরকে শোয়া দিলেন। বাবাজি নবীজির বিদায়ের পরে দয়াল নবীর রওজা শরীফ আম্মা জান আয়েশা জিয়ারত করতেন।
সুবহানাল্লাহ বলেন না। এরপরে তার বাবা আবু বকর যখন কবরস্থ হলেন তখনও তিনি মা আয়েশা কবর জিয়ারত করতেন রে। হযরত ওমর ইবনুল খাত্তাবকে যেদিন দাফন করা হলো তারপরও তিনি কবর জিয়ারত করতেন। আম্মা জানের ইন্তেকালের আগ পর্যন্ত আমার নবী রওজা শরীফ জিয়ারত করতে। আর জোরে কর, মরিয়া যাবরি কঠিন, কবরে থাকতে হবে একা ঘর বাবা। হাসরের মাটি দলে দলে কাতারে কাতারে দাঁড়াতে হবে, কাতারে কাতারে দাঁড়াতে হবে। কত কাতার মানুষ হবে, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে রে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। একদল বাবা হাত পাও কাটা অবস্থায় দাঁড়াবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দলের হাত কেটে দেওয়া হবে, আরেক দলের পা কেটে দেওয়া হবে। হাসরের মাটি তারা অনেকজন বিশাল কাফেলা হাসরের মাটি গড়িয়া গড়িয়া ময়দানের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষের প্রতি জুলুম করত, নির্যাতন করত, প্রবাসীর প্রতি জুলুম করত, নিজে ক্ষমতাশীল ছিল, দুর্বলের প্রতি জুলুম করেছে। এই জন্য এই জুলমুৎকুরদেরকে আমার আল্লাহ হাত পাও কেটে দিয়েছে, বাহাদুরি বের করে দিয়েছে, হাত পাও কেটে দিয়েছে। আরে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। আর যে কর, তারপরে আরেক দল দাঁড়াবি, আরেক দল বাবা হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবি, হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে রে, পশুর সুরত হয়ে যাবে। অথচ ছিল মানুষ, ছিল কি কবরে রেখেছিল মানুষ। হাসরে যেদিন কবর থেকে দাঁড়াবে জানোয়ারের মতন দাঁড়াবে। আল্লাহর পক্ষ থেকে এইগুলা সব মুসলমানের কথা বলতেছি, কোন কাফেরের কথা না, এরা মুসলমানের কথা বলতেছি। হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, এই জন্য তাদেরকে জানোয়ার বানানো হয়েছে। 3 নম্বর, মিসতুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়। অ্যাকোরিয়াম বেলুনের ভিতরে বাবাজি কিছু দিয়া যদি নাড়াচাড়া দেন ভিতরে কি আছে দেখা যাবে। ঠিক তেমনি ভাবে তাদের পেটে দেওয়া জাগর সাপ ময়দান হাসরবাসী সব দেখতে পাবে। আর বিশাল কাফেলা একসাথে হাসরের মাটির দিকে যাবে। আল্লাহর পক্ষ দেখি আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, এই জন্য তাদের অবস্থা হয়েছে। আহারে মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 4 নম্বর বাবাজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নম্বর আরেক দল দাঁড়াবে মুসলমানের কথা বাবা। মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে। আর নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, তার মাটির সাথে তার ভুঁড়িগুলা হেসরায় হেসরায় হাসরের মাঠে যাবে। মুখ থেকে আবার আগুন জ্বরবে, 3 অবস্থা হবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে মাটির সাথে, হেসরায়াম হেসরায় যাবি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, পাল্লাতে কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত। 500 টাকা দিয়ে জিনিস কিনেছে, বলে 600 টাকা দিয়ে কিনেছি, 700 টাকা বিক্রি না করলে লস হবে, এরকম মিথ্যার আশ্রয় নিত। ডান্ডিতে কম দিত 100 গ্রাম, এইভাবে নেওয়ার সময় বেশি নিত, দেওয়ার সময় কম দিত। এরকমভাবে যারা ধোঁকাবাজি করো, যারা ব্যবসায়িক আছো, মিথ্যার আশ্রয় নাও আর পাল্লাতে ডান্ডিতে কম দাও, তোমাদের হাসরের মাটি
মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে। আল্লাহ বলে নাফরমানের দল তওবা করে নাই, যদি তওবা করতো আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। প্রত্যেক বাড়ি তওবার তাকিদ দেওয়া হয়েছে, প্রত্যেক বাড়ি কি তওবার কথা বলো। 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। নবীজি বলেন বিশাল কাফেলা যাবে, তবে উপরের দিকে তার কোনো সমস্যা দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে, পচে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তার মুখের ভিতর থেকে তেমন দুর্গন্ধ বের হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ শিকাল কুকুর মরলে পচা গন্ধ বের হয়, উপরে তারে স্বাভাবিক দেখা যাবে, কিন্তু ভিতর থেকেই পচা গন্ধ বের হবে। কি বের হবে? আমার আল্লাহ বাড়ি তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে উপরে ভালো মানুষ ছিল, নিচে পাপাচার ছিল, কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করতো ফেরাউনের মতন, উপরে খুব ভালো মানুষ, ভিতরে খারাপই। এই জন্য নবী বলেছেন আমার উম্মত 3 প্রকার, এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার খেজুরের মতন, আরেক প্রকার গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। নবী বলেন আমার একদল উম্মত, তাদেরকে দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, উপরে ভালো, ভিতরে ভালো, তারা হাসরে উঠতি, জান্নাতে যেতে দেরি হবে না। আরেক দল খেজুরের মতন। নবী বলেন খেজুর সিমট খেয়ে আছি, দেখতে বেশি সুন্দর না, কিন্তু মুখে দিলে লাগে মজা, মুখে লাগে মিষ্টি। নবী বলেন একদল উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতরটা তাদের অনেক ভালো, দেখতে কালো হতে পারে, লেংরা হতে পারে, বিশ্রী হতে পারে, সিরাপাড়া কাপড় হতে পারে, দিনে নবী বলেন কিন্তু তাদের ভিতরটা অনেক ভালো। খেজুর যেমন দেখতে সুন্দর না, ভিতর ভালো, খাইতে লাগে মজা। নবী বলেন তাদের ভিতরটা অনেক ভালো হবে, তারা উঠতে দেরি, হাসরের দিন জান্নাতে যেতে দেরি হবে না। আর একদল হবে গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে বাবা সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা, মুখে দিলে লাগে কোন তিতা লাগেনি, মুখে দিলে লাগে তিতা। নবী বলেন একদল গোলাপ ফুলের মতন হবে, দেখতে সুন্দর কিন্তু ভিতরটা খারাপ। তার হাসরে যখন উঠবি ভিতর থেকে পচা গন্ধ বের হবে। আল্লাহ বলেন হা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 6 নম্বর দল হাসরের মাঠে যাবি। বাবাদি গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়। গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হয়, গরু জবাই করলে ঠিক একদলকে হাসরের মাঠে জবাই করে দেওয়া হবে, তার মাথা আলাদা করা হবে না, কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে। গরু জবাইয়ের মতন বিশাল কাফেলা গড়িয়া গড়িয়া জবাইকৃত অবস্থায় উঠবে। আল্লাহর পক্ষ থেকে আজ আসবে হাসরবাসী দেখো, ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা মিথ্যা বিচার করতো রে, মিথ্যা মিথ্যা বিচার করতো, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত। এই জন্য ওই বিচারকের গলা আল্লাহ জবাই করে দিছে। আপনার এলাকায় মিথ্যা বিচার করে লোক আসেনি? কথা আসেনি? আমি তো আর জানি না, আমার এলাকার কথা, আমাদের এলাকায় আছে, এখানেও আসেনি, আছে, সব জায়গায় আছে। ভালো মানুষ আছে, দুষ্ট মানুষ, যারা কিন্তু দুষ্ট লোক ওরা কিন্তু চালাক মানুষ, কথা কয় না, ওরা টাকা খেয়ে বিচার করে, যত বড় বিচারক ঘুরাই দেয়, ঠিক কিনা বলে, ঠিক কিনা? যদি একটা গল্প করলে বুঝবেন, আগে মানুষ সনের গোড় আছে, কের গো? সনের গোড় আছে, 4 ভাই মিলেছিল একটা সনের গোড়, 4 ভাই মিলে কি তে এক বেচারা বিবির সাথে রাখছে ঝগড়া,
ডিসমিস না পায় সামনে পাইছে বিড়াল, আসির লাঠি একটা হাতে মারছে বিড়ালের বাড়ি। বিড়ালে মারছে কি, বিড়ালের গেছে এক পা ভাঙ্গা, মানে 4 ভাই মিলে একটা বিড়াল ফালে। বিড়াল বাড়ি খেয়ে বেতা পেয়ে লাভ মারছে, পরে গেছে তেলের টাঙ্কি, এখান থেকে উঠে গেছে চুলার ফারে, ধরছে আগুন। আগুন দিকে বিড়াল লাভ মারছে সোনের সালো, সাইরে করে ধরতে ধরতে আগুন লাগাই দিছে। সাইরে করে কি আগুন লাগাইছে। তে 3 ভাইয়ের বিচার দলা করছে। ও বিড়ালি পিটাইছে, বিড়াল টাঙ্কিত পড়ছে, চুলার পারে গেছে, সাল ওইটা আগুন লাগাইছে। হে আমরা ঘর বানাইতো। মুরব্বিয়ান কইছে 70 তুমি ঘর জ্বালাইছো, তুমি আর ঘর বানাইতো, তোমার কারণে আজকে এই ঘটনা ঘটছে। হে মনে মনে কয় আমারটা সহ 4টা করে এত টাকা আমি পাই কই। শুনছি লাগা গ্রামের একটা কাকা আছে, যত বড় বিচার হোক বিচার ঘুরাই নেয় টাকা দিলে। আদালত মুরব্বিয়ান আমি বিচার মানি, তবে আমি একটা সানি বিচার চাই, আমাকে একটু সময় দেন, একটা সুযোগ দেন। এইভাবে বলে একটা সুযোগ দেওয়া হলো, এড়িয়ে দেওয়া হলো যে বাহির থেকেও মুরব্বি আনা হবে, আর সীমাবদ্ধ না, যে দিছে বাহির থেকে। তে এই 3 ভাই শুনছি ওই কাকা আইব, ওরা গিয়া 5,000 দিয়ে আইসে। আর কয় হাজার দিছে বেচারা, কয় আমি বিচারি খালি করবো, আমার কি রুজ নাই, আমার কি আর কোনো সংসারের টাকা দরকার নেই। কনা চাষা দরকার দিমুনে। দিছে কত? 5,000। আর একটা যে জ্বালাইছে ওইটা গিয়ে দিছে 10,000। এটা দিছে কয় হাজার? 10,000। বিচারা আবার বসে হয়েছে যেদিন, যে সবাই কইতেছে হ্যাঁ তুমি ঘর জ্বালাইছো, তুমি তার ঘর বানাই দিবা। এখন যে জ্বালাইছে এসে এসে ওই টাকা খাওয়া মুরব্বি দিয়ে তাকায়, তো খারে কয় আমাকে একটু সময় দিলে আমি একটু কথা কই। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। দাঁড়ায় কয় এই তোমরা আপন 4 ভাই? বিড়াল কয়জনের? আমরা 4 জনের। 4 জনের তো বিড়ালের ফা কটারি? 4টা। বিড়ালের ফা কটা? 4টা। কয় আগে জিগাই আমি 5-এর বিচার করবো না 10-এর বিচার করবো? এরা কয় না সাহেব আপনি 10-এর বিচার করবেন। বেড়া কের বিচার করবো? অবশ্যই আমি 10-এর বিচার। বেড়া দিয়ে হেমদি মারছে এটাকে কইতে পারে, এই মানুষ তো ভাবছে সমাজের 10। তখন বেড়া কয় বিড়ালের পা 4টা, জনে কয়টা? 1টা। জনে কয়টা? ভাঙছে কয়টা? 1টা। কয় হের পা হে ভাঙ্গেলিছে। হের পা কি বালা পা দিয়ে চালে উঠছে না ভাঙ্গা পা দিয়া? মানুষ কয় এরা কয় বালা 3 পা দিয়েছে। কয় তোর আর ভালা পা দিয়ে উঠিয়া ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর বানিয়ে দেবে। কি কয় ঘুরছি নি বিচার? কয় এর পা তো এ ভাঙ্গি লাইছে, তোরা 3 ভাই মিললা এর ঘর বানাই দেবে। বিচার ঘুরছি? ওরা চালাক মানুষ। এরা কি মানুষ? চালাক মানুষ। যত বড় বিচার হোক এরা ঘুরাই লাই। যারা হাসনের মাটি বাবাজি এইভাবে মিথ্যা বিচার করবে রে, তাদেরকে জবাই করে দেওয়া হবে রে। এলাকার বিচারক যারা আছেন ওই বিচারকের কপাল পুড়ে গেছে। যে বিচারক অন্যায় রায় দিয়েছে, ও বিচারক তোমার কপাল পুড়ে গেছে। হাসরের মাঠে না জানি রে কতদিন তোমার কান্না করতে হবে। আসসালামু আলাইকুম। হুজুর মনে হয় এসে গেছেন না? মাসুম বিল্লাহ ফারুকি সাহেব মারহাবা ক আর জোরে ক হাজরিন। তাহলে একদলকে জবাই করে দেওয়া হবে। একদলকে কি করে দেওয়া হবে? জবাই করে দেওয়া হবে। হাজরিন, শহরে হাসরের মাঠ, কবর ভয়াবহ জায়গা। আমাকে আপনাকে সেটার মোকাবেলা করতে হবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাজরিন, আর সামনে বাড়বো না। হুজুর এসে গেছে, কোনো ওয়াইজকে বসে ওয়াজ করা ঠিক না, এটা পারে না, এটা না না বলাও ঠিক না। আপনার বললো এটা ওনার স্বর। আমি গতবারও বলছিলাম যে এটা ওয়াইজের